আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শহীদ মিনারে জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে জনরোলে পড়েছে জাতীয় পার্টি। দলটির ব্যানার দেখে জুলাই যোদ্ধারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এরপর সেখান থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর জানাবো, বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শ্রদ্ধা জানাতে পারলেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। তার পুষ্পস্তবক পুষ্পমাল্য ছিঁড়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর এর এক অংশের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন রুমিন ফারহানার পুষ্পস্তবক। এদিকে জামাতে আমিরের নেতৃত্বে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম, সংসদ সদস্য আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। জানাবো, যুবলীগ নেতা ওমর শেঠের বাহিনী কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর আতঙ্ক। আগামী ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজির আশঙ্কা করছেন কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। যুবলীগ নেতা ওমর শেঠের 4 ভাই ও তাদের শেঠ বাহিনীর চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে আছেন ওই এলাকার ব্যবসায়ীরা। এবং সর্বশেষ জানাবো, জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক রণসজ্জা, ইরানে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি আঞ্চলিক উত্তেজনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুওয়াফাক সালতি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন রণসজ্জার প্রমাণ মিলেছে সাম্প্রতিক উপগ্রহ চিত্রে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শহীদ মিনারে জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান। মহান বিজয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে জনগণের রোষানলে পড়েছে জাতীয় পার্টি। দলটির ব্যানার দেখে একদল জনতা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। তারা জানিয়েছে, শুক্রবার রাতে শহীদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীদের ভুয়া ভুয়া স্লোগানের মুখে ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করেছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত 2টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন ব্যানার এবং ফুলের তোড়া হাতে শহীদ মিনারে ঢুকছিল জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্র কোনো চেনা মুখ তাদেরকে দেখা যায়নি। এনসিপির একটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয় এবং তারা সেখানে ফুলের তোড়া এবং সবকিছু দেখতে পেয়ে তারা যেভাবে ভুয়া ভুয়া স্লোগান দিলেন, সেই ব্যাপারটি খুবই দুঃখজনক। অর্থাৎ এই শহীদ মিনার সহ এসব জায়গাগুলোতে যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের প্রতি এই ধরনের কর্মকাণ্ড দেখে তারা খুবই বিস্মিত হয়েছে। সবাই ব্যাপারটিকে খুবই খারাপ জায়গা হিসেবে দেখছে এবং অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসেবে তাদেরকে দেখে সবাই যার যার জায়গা থেকে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং এই স্লোগানের নেতৃত্ব দিয়েছে মূলত শিক্ষার্থীরা। জুলাই আন্দোলনের যারা আহত হয়েছে তারাই মূলত জাতীয় পার্টিকে কোনোভাবেই ফুল দিতে দেবে না বলে তারা জানিয়েছে এবং পুরোপুরি বিষয়টি আসলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়।
বিএনপি নেতাকর্মীদের বাধায় শ্রদ্ধা জানাতে পারলেন না রুমিন ফারহানা। বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর একাংশের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছে রুমিন ফারহানার পুষ্পস্তবক। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও সমর্থকরা পোহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা এবং তার নেতাকর্মীরা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানার উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানা তার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী সমর্থকদের পোহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এদিকে এই ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় প্রায় ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী সমর্থকরা। এ সময় তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে বিচারের দাবি জানিয়েছে এবং রুমিন ফারহানার নেতাকর্মীরা জানিয়েছে, বিএনপির সন্ত্রাসীদের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নিতে পারি না। জামাতের আমিরের নেতৃত্বে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা। প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন। এছাড়াও জামাতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান, কর্নেল আব্দুল বাতেন অবসরপ্রাপ্তরা অংশগ্রহণ করে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এর আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান। এর আগে শুক্রবার রাতে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। তখন জামাতের আমির যখন ফুল দিতে শ্রদ্ধা জানাতে আসে, তখন কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করে যে বাংলাদেশ জামাত ইসলাম অতীতে কখনোই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়নি, তাহলে এবার কেন তারা এসেছে? প্রশ্নের উত্তরে ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে তারা নিজের দায়িত্ববোধ থেকে, নিজের কর্তব্যের জায়গা থেকে এখানে এসেছে। যুবলীগ নেতা ওমর শেঠের বাহিনী কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর আতঙ্ক। আগামী ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যাপক চাঁদাবাজির আশঙ্কা করছে কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লীর ব্যবসায়ীরা। যুবলীগ নেতা ওমর শেঠের ৪ ভাই তাদের শেঠ বাহিনীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে আতঙ্ক মধ্যে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, তারা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ওমর শেঠ বাহিনীর কাছে জিম্মি। তিনি আরও বলেন, ২০০১ সালে তৎকালীন আগানগর গার্মেন্টস ব্যবসায়ী ও দোকানের মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলার হোসেনকে চাঁদার জন্য গুলি করে হত্যা করা হয়েছিল। দেলারকে হত্যার পর পালিয়ে রক্ষা পায় চিহ্নিত সন্ত্রাসী ওমর শেঠ বাহিনী। তখনই বিক্ষুব্ধ জনতা ওমর শেঠ বাহিনী ও তার ৫ ভাই এর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এটি ছিল সেই সময়ের সারা জাগানো অপরাধের একটি ঘটনা। মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন হাজতে থাকার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের বদৌলতে জেল থেকে ছাড়া পেয়ে যুবলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে ওমর শেঠ বাহিনী। ৫ আগস্টের পর কিছুদিন গা ঢাকা দিয়ে তারা আবারও ফেরত এসেছে এবং সারা দেশ জুড়ে তারা চাঁদাবাজি শুরু করেছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকাবাসী জানিয়েছে যে তাদের চাঁদাবাজির মূল কারণে এখন তারা একরকম জিম্মি হয়ে পড়েছে। আবারও আগের মতোই তারা গার্মেন্টস ব্যবসায়ীদের কাছ থেকে সেই আগের মতোই চাঁদার দাবি করছে এবং এই চাঁদাগুলো নিয়ে তারা একরকম নতুন করে সবকিছু আবার চালিয়ে যাচ্ছে। তাদের এই চাঁদাবাজির কারণে এখন অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ী মহল।